এসিএল ইনজুরি কত রকমের হয় বা এর ট্রিটমেন্টগুলোর কি কি পদ্ধতি আছে? এসিএলটা মোস্ট কমন লিগামেন্ট যেটা হাঁটুতে ইঞ্জুরি হয়। সিমটম কি হবে? সিম্পলি একটা পেইন সোয়েলিং নিয়ে আমরা ভাববো যে পাটা হঠাৎ করে ফুলে গেছে। কিভাবে হলো? পাটা টুইস্টিং ইঞ্জুরি হবে, মানে একটা পিভটিং অ্যাক্টিভিটি, মানে ধরুন শিন বোন মানে পায়ের নিচের ভাঁড়টা আর থাই বোন ফিমারের বোনটা, এই দুটো নিজেদের মধ্যে টুইস্ট হয়েছে। যখন টুইস্ট হলো ওই লিগামেন্টটা একটা পপ করে সাউন্ড হতে পারে বা কোনো সময় জাস্ট একটা ফিল হবে কিছু একটা পায়ে হলো। ওইটা হওয়ার পরেই বেশিরভাগ প্লেয়ারদের অনেক ভিডিও আমরা আজকাল দেখতে পারি যে খেলার সময় হঠাৎ করে কারো একটা পপ হলো, তারপর থেকে সে প্রচণ্ড ব্যথা নিয়ে বসে পড়লো মাঠে। তো এই টাইপের একটা হঠাৎ করে সিনারিও হবে। অনেক ক্ষেত্রে এটা পার্শিয়াল টিয়ার হতে পারে, সেই ক্ষেত্রে সে কিন্তু পুশ করে খেলেও নিতে পারে। এটা খুবই খারাপ ব্যাপার, মানে অনেক সময় পেন হচ্ছে তারা সেই খেলাটাকে কন্টিনিউ করে গেল, তখন ওই পার্শিয়াল টিয়ারগুলো কিন্তু ফুল টিয়ারে কমপ্লিট হয়ে যেতে পারে। ট্রিটমেন্টটা এগেইন ক্যাটেগরাইজ হয়। যদি কারোর হালকা টিয়ার আছে তো সেই ক্ষেত্রে সেটা পার্শিয়াল টিয়ারের মধ্যে পড়ে। পার্শিয়াল টিয়ার কিন্তু ওষুধের দ্বারা, ফিজিওথেরাপি করে, মাসেল ট্রেনিং করে, প্রোটেক্টিভ গিয়ার্স পরে সে আবার খেলাতেও অনেক সময় ফেরত যেতে পারে। কিন্তু যদি হাই গ্রেড পার্শিয়াল বা কমপ্লিট টিয়ারের দিকে যায় সেই ক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য টাইমস অ্যাক্টিভ প্লেয়ারদের বা যারা উইকেন্ড ওয়ারিয়ার্স উইথ অ্যাক্টিভ এজ গ্রুপ মানে লেস দ্যান 50, তাদের জন্য কিন্তু সার্জারির দিকে মোস্ট অফ দ্য টাইমস আমাদের কিন্তু যেতে হয়।